কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে। তার মধ্যে এবার আমি বিট কুচি একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে তার মধ্যে আমি ব্রকলি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে একটু আমি ভাপিয়ে নেব সব সবজিগুলোকে। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে দেখো কত সুন্দর করে আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি জলটাকে একদম শুকনো করে নেব। তারপরে আমি এর মধ্যে সুজি অ্যাড করব। যে যেরকম পরিমাণ বানাতে চাও সে সেরকম পরিমাণে দেবে। সুজিটাকে দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে সব সবজির সাথে, না হলে কিন্তু ঘেটে যাবে, সুজিটা ঝরঝরে থাকবে না। ভাজা চীনা বাদাম আমি রেখেছিলাম আগে থেকে ভেজে, সর্ষের তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। সব কিছু ভাজার পরে অল্প অল্প জল দিয়ে এবারে সুজিটাকে নাড়াচাড়া করে করে ভেজে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু করতে হবে, না হলে কিন্তু ডালা ডালা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, ঝরঝরে থাকবে না। দেখো কত সুন্দর ঝরঝরে সুজি হয়েছে। এইভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের টিফিনও দেওয়া যায়, খুব হেলদি খাবার। আমি অল্প করে একটু চিনি অ্যাড করলাম, চিনিটা অ্যাড করলে খুব সুন্দর খেতে লাগে। আমার ঝাল সুজি কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো চলো এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক।